দিন আমার যেন মনে হচ্ছিল একটু একটু কম দিয়েছে, কিছু করার নেই। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did this all mean? There's no tomorrow. Oh, you know I try to find a purpose. Hello everyone and welcome back to my channel Sip of Life with Career. আমি তৃষা, নতুন দিনে একটা ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা কিছু গেস্ট আসার কথা আছে, তার জন্য সকাল থেকে ওটা ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেছে। তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তো জব জাগো তব সবেরা এখন থেকে শুরু করে দিলাম। তো চলো আজকে দিনটা কিভাবে কি করছিল দেখিয়ে দিই তোমাদের। ঝোল হয়ে গেছে, পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি। মাছের ঝোল আমার ডান। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি রাত্রিবেলা স্ন্যাক্স এর জন্য। ডিম সিদ্ধটা আমি এখনই করে রেখে গেলাম, কারণ অফিস থেকে লিসাকে ফোন করে করে বারে বারে ইনস্ট্রাকশন দেওয়ার থেকে বেটার যতটা পারি আমি করে যাই, সেটাতে আমি বিশ্বাসী বলে আমি এটা করে যাচ্ছি। আর এখানে করবো আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য এটা করছি, বানিয়েছি আমি মুগ ডাল। আর এদিকে সেরকম কিছুই হয়নি, এখানে চানা ভিজিয়েছি রাত্রির জন্য স্ন্যাক্স এর জন্য। আর এখানে আছে হলো গিয়ে আম সিদ্ধ করেছি, আমের চাটনি করব, আমের চাটনির জন্য। এটা ডাল কালকের আছে। মোটামুটি রান্নাঘরের অবস্থা একটুখানি টাফ, কিন্তু চলছে কাজ। তো চলো কাজগুলো করে নি। প্রিপারেশন দেখিয়ে দিই। এখানে হচ্ছে মাছ ভাজা, 1 রাউন্ড মাছ ভাজা আমার হয়ে গেছে। আর যা ছিল তাই, শুধু হওয়ার মধ্যে হয়েছে আমার আমের চাটনিটা। আমের চাটনিটা হয়ে গেছে রেডি। এটাকে জাস্ট এখন আমাকে করতে লাগবে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই একটা কাজ আমার হয়ে যাবে শেষ। আর এদিকে লিসা দিদি ধুচ্ছে হচ্ছে মাটনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছে। মাটনটা রাত্রিবেলা এসে বানাবো। আর এখন আমি চান করে বানিয়ে ফেলবো মাছটা। এই হচ্ছে রান্নাঘরে কাজ। আনতে পেরেছিল না, তাই আমাদের সামনে একটা দোকান আছে, দামটা একটু বেশি না। আমার না মনে হয়, আমি আই এম নট শিওর, ও না ইয়ে নিয়েও ঘাপলা করে, কি বলে ওয়েটটা নিয়েও ঘাপলা করে। কারণ আগের দিন আমার যেন মনে হচ্ছিল একটু কম দিয়েছে, কিন্তু কিছু করার নেই, সময় ছিল না। কালকে আমরা যখন বেরিয়েছিলাম তখন সব দোকানই বন্ধ হয়ে গেছিল, হলে তো আমি বাইরে থেকেই নিয়ে আসতাম। তবে জানো তো, আমার যেটা ভিতরে ফিলিংস, মানুষ তোমাকে বিশ্বাস করছে দোকান থেকে জিনিস কেনে না, ঘাপলা করতে লাগে না। কারণ আমি একদিন আজকে আমার অসুবিধা বলে আমি তোমার দোকান থেকে নিচ্ছি, প্রত্যেকদিন তো অসুবিধা থাকবে না, তখন তো এমন হবে না যে আমি তোমার থেকে নেবো, তখন তো আমি তোমার থেকে নেবো না, তাই না? তো চলো এই হচ্ছে কথাটা, করে নি ফটাফট কাজ, তারপর দেখা হচ্ছে। অনেক কাজ মাথার মধ্যে, অফিসে যেতে লাগবে। ফটাফট চান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি এখন অফিসের জন্য। এই দেখো মোটামুটি আমার পুজো দেওয়াও শেষ, বেরোচ্ছি এখন অফিসের জন্য। দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে, জলদি যাবো, ছুটতে আসবো। এসেছি ঘরে এসে কোনো দিকে তাকানো না, ঘড়িতে বাজে 7:10। তলায় যাদের নিমন্ত্রণ করেছি তাদের গাড়িতে অলরেডি জিনিস ফুটতে শুরু করে দিচ্ছে। তো চলো ফটাফট আগে মাটনটা বসে কথা বলি। মাটনটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি বানাচ্ছি কচু যে আছে না, কচুর ঝুড়া কচু, মানে কচু ঘষে আমি এটা বানাই, একটা কচুর প্রিপারেশন। আর এদিকে আমার বোয়াল মাছ ভুনা রেডি হয়ে গেছে। এখানে হয়ে গেছে আমার সিমইয়ের পায়েস। সব আমি অফিস থেকে এসেই করেছি। সিমইয়ের পায়েসটা রাত্রিবেলা করা, সকালবেলা করা হয়নি আমার। সিমইয়ের পায়েসও রেডি। এখানে আমার চানা চাট রেডি হয়ে গেছে। মোটামুটি ঘর দোর আমার গোছানো শুরু হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলে হয়ে যায়। মাটনটা আরো হাফ অ্যান আওয়ার লাগবে, তাহলে মাটনটাও হয়ে যাবে আমার ডান। তাই এটা হয়ে গেলে আমি এখানে বসাবো চিকেন। জানি না এরপরে শুট করা হবে কিনা। তো এখানে তো তোমরা দেখেছো, এখানে আছে চানা চাট, এখানে আছে আমের চাটনি, এখানে আছে তোমার কচু বাটা, এখানে আছে মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, এখানে আছে মুগ ডাল, এখানে আছে পাবদা মাছ, এখানে আছে সিমুই, এখানে আছে ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে মাটন, আর এখানে হচ্ছে চিকেন। চিকেনটা হলে আমার হয়ে যাবে রান্না শেষ। তো এখানে আমি সাইড বাই সাইড ভাতটাও বসিয়ে দিয়েছি। মাটনটা মনে হচ্ছে হয়ে গেছে, আর দেখা যাক, আর 2-3 মিনিট মাত্র। পোলাও the artist
দ্য আর্টিস্ট। তো আমাকে রান্না করতে করতে ভিডিও বানিয়ে দেয় বুবুল, আর তোমায় দিচ্ছে বাবাই। এখানে চিকেনও বানাচ্ছে, এখানে পোলাও বানাচ্ছে। লাস্ট এটা হয়ে গেলে হয়ে যায়। ও কংগ্রেটস, মা অনেক কিছু বানিয়েছে। পোলাও বানিয়েছে, চিকেন বানিয়েছে, ওখানে মাটন বানিয়েছে, আর ওখানে তো অনেক কিছু আগে এখানে তো দেখালোই মা কত কিছু বানিয়েছে। ভেরি প্রাউড। Are you proud of yourself? Yes, I am proud of myself. Oh my god, that's so nice. Bye bye. সব কাজ বাজ শেষ, আমি একটা হালকা ফুলকা টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছি। মোটামুটি সব রান্না বান্না আমার হয়ে গেছে। আর আমি মানুষ, সত্যিকারেই আমি মানুষ। আমরা সাধারণত যখন ঘুরতে যাই তখন পটি স্প্রে আমরা একটা কিনে, যেখানে সেখানে বাথরুম করার জন্য পটি স্প্রে, পি স্প্রে বলে ওটাকে। সেই পি স্প্রেটাকে আমি ভেবেছি পারফিউম বলে, তারা ওর মধ্যে ঘাটা ঘাট বাবা বলছে কি মা পি স্প্রে, পি স্প্রেটা কি? আমাদের জানি তো পটি স্প্রেটা। আসলে যেটা আমরা, আর আমার ভুল না কেন জানো, আমরা যে কিনি না মিশো থেকে যেগুলো কিনি সেম দেখতে, আমি ভেবেছিলাম এটা পারফিউম, বেশ মেরে দিয়েছি না, ওটা বাথরুমে রাখ পি স্প্রে। চলো চলে আসছে গেস্ট, রান্না বান্না সব শেষ। তখন কিচ্ছু শুট করতে পারিনি, কিন্তু সবাই চলে গেছে, খাওয়া দাওয়া শেষ। প্লেটস এর অবস্থা এই, লিসা সবকিছু ধুয়ে ফেলেছে, আর আমি এদের তলাতে গিয়ে সিয়াপও করে দিয়ে চলে এসেছি। আর এই যে এরা সব আমার টায়ার্ড লাগছে, মেন্টালি ড্রেন্ড লাগছে। চলো ফটাফট ফ্রেশ হই, জামা কাপড় চেঞ্জ করে তারপর ভাত খাই। খাওয়া দাওয়া ডান, ঘর দোর পরিষ্কার করা ডান, এবার শুতে যাওয়ার পালা। রাত্রির বাজে 12:35। এখন করব ভিডিও এডিট, তারপরে হচ্ছে যাবো শুতে। তো এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। জানো তো একটা জিনিসই বাজে লাগে, সবাই চলে যায়, যখন চলে যায় না, যারা থেকে যায় তাদের দুঃখটা সবসময় বেশি থাকে। কারণ যারা চলে যায় তারা ওখানে গিয়ে অ্যারাউন্ড 15 থেকে 20 দিন বিজি থাকে। কারণ জিনিসপত্র যাবে, সব ভালো করে সব লাগাতে হবে, নতুন জায়গা, নতুন স্কুল, নতুন সব সবজি মানে নতুন সবকিছু দেখতে লাগে। তো তারা না সেই ট্রমাটা থেকে 15-20 দিন মতো দূরে থাকে। সে দূরে থাকতে 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 একসময় তারা ভুলেও যায়। কিন্তু যারা এখানে থাকে তাদের কিন্তু সেই 15-20 দিনের খালি জায়গাটা আরো বেশি দৃঢ় হয়ে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে নতুন ব্লগ সাথে। গুড নাইট সবাই, ভালো থেকো, ভালো রেখো, আর কি বলবো। What does it mean to be happy?